কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডায় জড়ালো পুলিশ। আমার কথা শোনো, আমার কথা হলো তোমাদের কোনো আন্দোলনে তো আমরা বাধা দিচ্ছি না। আমার কথা শোনো, আমরা ওই পাশে গেলাম। বাবা আমার কথা শোনো, শোনার কথা শোনো। এখানে কিছু বিষয় আছে তো বুঝতে হবে, বিবিআইপি এর কথা বেশি জ্ঞান থাকতে হবে। এখানে হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাজ করে এসএসএফ কন্ট্রোল করে, মানে একটা প্রাণীকালে সরাসরি ওদিকে যাওয়া যাবে না। আমি কাজ করতেছি, আমরা এক দফা দাবিতে আছি। সেই এক দফা দাবি হচ্ছে সকল গ্রেডে সকল ধরনের বৈষম্যমূলক কোটা, শুধুমাত্র প্রতিবন্ধী এবং হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটা বাদ, ওটাকে 5% মধ্যে আইনে সংসদ আইন পাস করতে। এখন নির্বাহী বিভাগ থেকে যদি ঘোষণা দেয় তারা এটা সংসদে আইন পাস করবে, আমাদেরকে কিছু সময় দেন, সেই ব্যাপারে আমরা আলোচনা করে আমাদের ব্লকে তুলে নিব। নির্বাহী বিভাগের প্রধানত অফিস থেকে আমাদের সাথে পরশুদিন বসা হয়েছে, ওনারা আমাদেরকে বলেছেন যে ওনারা আমাদের সাথে আবার বসবেন। ওনারা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ডিরেক্ট অফিসিয়াল ঘোষণা না দিচ্ছেন ততক্ষণ আমরা আন্দোলন শুরু যে মুহূর্তে নির্বাহী বিভাগ এই ঘোষণা দিবে ঠিক 1 সেকেন্ডের মধ্যে আমাদের স্কুলে এখানে সব এটা নির্বাহী বিভাগ আমাদের ঘোষণা দিতে পারে। ডিসেম্বর ঘোষণা দিলে হবে না, যেহেতু আমরা দাবি নির্বাহী বিভাগের কাছে আইন করতে হবে না, হয়তো আবার আইন না হলে আবার একইভাবে এটা সংবিধান বিরোধী হয়েছে বিদায় হাইকোর্ট বাতিল করছে। এখন জনচাপে 1 মাসের জন্য স্থির বাট আবার মেধাবী মানুষ সবাই কথা বলবেন, সংসদের উপর জনগণ, আপনারা সবাই কথা বলতেছেন, বিচারপতি না সংসদের উপর জনগণ। ঠিক আছে, আমার কথা শোনো, আমি কথা বলবো। সেটা হলো একটা প্রাথমিক বিজয় তোমাদের আমার কথা শুনো, তোমাদের ডায়লগ করার মতো জায়গা হয়েছে। এখন রাস্তায় না থেকে আমার মনে হয় তোমার টেবিলে যাও, ডায়লগ করো, ওটা তোমরা ডাকবে তো। আমি দিছি, আমার কথা শোনো, আমি এখানে আমার কথা হলো তোমাদের কোনো আন্দোলনে তো আমরা বাধা দিচ্ছি না। আমার কথা শোনো, আমরা ওই পাশে গেলাম। বাবা আমার কথা শোনো, শোনার কথা শোনো। এখানে কিছু বিষয় আছে তো বুঝতে হবে, বিবিআইপি এর কথা বেশি জ্ঞান থাকতে হবে। এখানে হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাজ করে এসএসএফ কন্ট্রোল করে, মানে একটা প্রাণীকালে সরাসরি ওদিকে যাওয়া যাবে না।